হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেককে অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করবেন। অনেকে আছেন যারা ফেসবুকে এক নাম দিয়ে দীর্ঘদিন ব্যবহার করে থাকেন, তো এখন চাচ্ছেন কিভাবে ফেসবুকের নামটা পরিবর্তন করা যায়। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে ফেসবুকের অ্যাকাউন্টের নাম পরিবর্তন করবেন। তো ভিডিওটা শুরু করার আগে সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমত ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার জন্য চলে যাবেন ফেসবুক অ্যাপসের ভিতরে। দেখুন এই যে ফেসবুক যে অ্যাপস আছে সেটার ভিতরে চলে যাবেন। তো ফেসবুক অ্যাপসের ভিতরে যাওয়ার পর আমাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে চলে যাবেন থ্রি ডট মেনুতে। তো থ্রি ডট মেনুতে আসার পর আমাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে নিচে যে সিমোর লেখা আছে, তো সিমোরে ক্লিক দিবেন। তো সিমোরে ক্লিক দেওয়ার পর নিচে স্ক্রল ডাউন করে চলে আসবেন। তারপর দেখেন যে এখানে লেখা আছে সেটিংস, মানে এখানে প্রথমত যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক দিবেন। তারপর এখানে সেটিংস লেখা পাবেন, তো সেখানে চলে যাবেন। তো এখান থেকে যে অ্যাকাউন্ট সেন্টার লেখা আছে তো সেখানে একটা ক্লিক দেওয়া লাগবে। তো অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক দেওয়ার পর আমাদের মাঝে এরকম ইন্টারফেস আসছে। তো এখান থেকে চলে যাব আমাদের প্রোফাইলে। তো এখানে প্রোফাইল লেখা আছে, তো সেখানে ক্লিক দেব। তো সেখানে ক্লিক দিলে আমাদের এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনার নামের উপর ক্লিক দেওয়া লাগবে। তো নামের উপর ক্লিক দিব। তারপর এখান থেকে যে নেম লেখা আছে তো সেখানে ক্লিক দিব। তো এখানে দেখছেন যে এখানে লেখা আছে ফার্স্ট নেম। তো এটা আপনারা কেটে দিবেন, কেটে দিয়ে আপনি যে নামটা দিতে যাচ্ছেন সেই নামটা দিবেন। ধরুন আমি আপনাদের ভিডিওটা দেখানোর জন্য আমি একটা নাম ইউজ করব, এমডি মাহফুজ। আমি ফার্স্ট নেমের জায়গায় এমডি মাহফুজ দিলাম। আপনি যে নামটা দিতে চান সেই নামটা এখানে দিয়ে দিবেন। তো ফার্স্ট নেম দেওয়ার পর এখানে নিচে যে লেখা আছে মিডল নেম, তো এটা আপনার দিলেও হবে বা না দিলেও হবে, সমস্যা নেই। তো আমি ফার্স্ট নেমে এমডি মাহফুজ ব্যবহার করলাম, আর আমি এখানে মিডল নেমটা ফাঁকা রাখলাম এবং সার নেমে এখানে দিব ইসলাম। তো এখানে দেখেন যে ফার্স্ট নেম এমডি মাহফুজ, মিডল নেম কিছু দেওয়া লাগবে না, আর সার নেমে আপনার যে নামের শেষটা মানে শেষ পদবী সেটা দিবেন। মানে অনেকে আছে না নামের শেষে যে অক্ষর সেটা দিয়ে দেবেন। তো এখানে দেওয়ার পর এখানে নিচে লেখা আছে দেখেন রিভিউ চেঞ্জ, তো এই অপশানে ক্লিক দিবেন। তো এই অপশানে ক্লিক দেওয়ার পর আমাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনার যে নামের সঠিক ওয়ার্ড সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, করার পর এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করবেন। আর নিচে যেটা আসছে এটা কিন্তু ইসলাম এমডি মাহফুজ। তো আপনারা যে নামটা চুজ করবেন, মানে যে নামটা আপনার এমডি মাহফুজ ইসলাম জিসেন্স, তো সেটা সিলেক্ট করে এখান থেকে আপনার নিচে সেভ চেঞ্জ লেখা আছে তো সেখানে ক্লিক দিবেন। তো সেখানে ক্লিক দিলে কিন্তু আমাদের নাম চেঞ্জ করা হয়ে যাবে। তো এখন যদি আমরা নতুন করে ফেসবুক অ্যাপসের ভিতরে ঢুকি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের কিন্তু প্রোফাইলের নামটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন দেখেন যে আমাদের কিন্তু প্রোফাইলের নামটা চেঞ্জ হয়ে গেছে। আরেকটা বিষয় আপনাদের বলে নিই, আপনি যদি ফেসবুক অ্যাকাউন্টের নাম এখন চেঞ্জ করেন তাহলে কিন্তু 2 মাসের আগে কিন্তু আর আপনি নাম চেঞ্জ করতে পারবেন না। মানে আপনি নাম চেঞ্জ করার পর 2 মাস হওয়ার পর আবার আপনারা নাম চেঞ্জ করতে পারবেন। এখন যদি মনে করেন যে আমি নামটা চেঞ্জ করব তাহলে কিন্তু আর পারবেন না। মানে প্রতিবার চেঞ্জ করার জন্য প্রতি 2 মাস পর পর কিন্তু নাম চেঞ্জ করতে পারবেন। তো এখানে আপনারা ডেট দেখতে পারবেন যে নামটা কখন চেঞ্জ করছেন, মানে কয় তারিখে। আর এখান থেকে নিচে দেখেন বলা আছে 60 দিন পর পর কিন্তু আপনারা নাম চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ 2 মাস পর পর কিন্তু নাম চেঞ্জ করতে পারবেন। 2 মাস আগে কিন্তু আর নাম চেঞ্জ করতে পারবেন না। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।